3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়। এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদব, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন? কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণদেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, 2বার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি আপনারা সকাল থেকে বসে আছেন, প্রত্যেকে কিন্তু যুধিষ্ঠির মহারাজের মানুষ। কারণ আপনারা যদি স্থির না হতে পারেন, এরকম করে কীর্তন শুনছেন, গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে। বাবা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। তাড়াতাড়ি শিবাসকে ডেকে বলল, শিবাস তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। কি দোষ করেছিলাম প্রভু? আমার ভাই তোমার সঙ্গে কীর্তন করবে, আমি অপরাধ করেছি নাকি? মহাপ্রভু শিবাসকে বলল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জগতের সবাইকে জানিয়ে দিলাম, শোনো শিবাস, তোমরা শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে, কাল থেকে আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, কি বনের মধ্যে বড় বড় গাছ থাকলে যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি হয়। ওগো মুকুন্দ, এই দেখো শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। দেখো বাবু, কারো কাছে 1 পয়সা নিও না। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, খণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, খণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরি বলিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরি মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, 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 শিখন্ড গ্রামে উপনীত হইলা, উপনীত হইলা,
কীর্তনের ফাঁকে ফাঁকে কত সুন্দর শিক্ষা আছে, বাস্তব শিক্ষা। তাকাবেন আমার দিকে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, মন্দির তৈরি করে দিল। আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন তাদের কাছে নিবেদন রইল, যারা নতুন বাড়ি তৈরি করবেন, মন্দির করবেন, তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই। আমার কথা নয়, এই কথাটি হচ্ছে খনামা, খনার বচন। ও মায়েরা, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন, এই কথাটি খনা মায়ের কথা, যা জীব কেটে দেওয়া হয়েছিল। খনার বচন পড়লে জানতে পারবেন। আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো, কিন্তু সবাই লক্ষ্য করুন, খনার বচনের মতো মানলো। কি মানলো? তাকাবেন কি বলছে। বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন, তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে। কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা, না পারলে পূব দিকে করো। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকে না, অভাব বেড়ে যায়। পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা? ঝড়ঝঞ্ঝা পাবার সুযোগ থাকে। আবার তাকাবেন, বাড়ি তৈরি করেছেন, মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন? যে যেখানে বসে শুনে রাখুন, ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয়। ঈশান কোণ কাকে বলে? পূর্ব, উত্তর কোণটাকে ঈশান কোণ বলা হয়। সাবধান থাকবেন, যতজন কীর্তন শুনতে এসছেন, বাণীগুলো শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর, তাহলে এখন করব কি? আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদাতে। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে।
কি গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে শ্রীখণ্ডে এলো, এসে জিজ্ঞেস করছে, ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে, না না, যত এগিয়ে যাবে খোল করতালের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বলল, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি, 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? ভিক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আন্দিয়া কুড়িয়া পাবনাম লইয়া
এই যে মাঝে ভেতরে আপনাকে ডাকছি, আপনাকে চশমা পরে ওই যে মাঝে আস্তে আস্তে আপনাকে, এই যে আপনাকে ওই যে মাঝে ভেতরে বসে ওই যে ওইদিকে তাকাচ্ছেন, আপনাকে ডাকছি, চশমা পরে ওই যে আপনাকে ডাকছি, আপনাকে এদিকে শোন এদিকে শোন। আপনাকে ডাকছি, আপনাকে ডাকছি এদিকে শোন। আপনাকে না আপনাকে নয়, মুকুন্দ সরকারকে ডাকছি নবাব, ভয় খেয়ে যাবেন। এই যে তোমাদের সবচাইতে গরিব কে? এই যে বাবা। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, এখানে জাতির কোনো বিচার নাই। কই দেখি জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি তো ছদ্মবেশে এসেছি ফকিরের সাজে, তুমি আমায় চিনতে পারছো না, জামা খুলতে বলছো। যদি খুলে দিই আর যদি আমার রোগ ভালো না হয় তাহলে দেখবে তোমার কেমন হয়। এই যে কি ভাবছো, হাজার লোক লাইন দিয়ে দাঁড়াচ্ছে। আরে জামাটা যে না ভয়ে জামাটা খুলেছে নবাব, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত শেষ হয় তিনি মহাব। যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরি বলে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকাবেন, আমি শুধুমাত্র প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, 3টে মেয়ে 4 চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপ বাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, 3টে মেয়ে 3টে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন, বাবা কলকাতা সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই 3 জন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনে আসরে বসে আছে, 3টে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না? উনি বললেন, বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়াগড়ি দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে, কলকাতার কোনো একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য MA পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, কিন্তু লজ্জার বিষয়। কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা গড়াগড়ি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ,
আর একটা মেয়ের কম বয়স জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম আমিও তো করি। উনি বললেন আপনি কখন করেন? সবসময় তো কীর্তন করছেন। আমি কীর্তনের মাধ্যমেই তো করি। বললাম বুঝলাম না। বলে শোনো, তুমি যখন বিউটি পার্লারে কাজ করো তখন সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামের বিউটি পার্লারে কাজ করি ভক্তের ভেতরটাকে ভালো করার। এই হচ্ছে বিউটি পার্লারে কাজ, যেখানে ভালো ভালো কথা বলে, কথা এমন বলতে হবে রাস্তা দিয়ে ছুটে বেড়াবে পকেটে পকেটে, হৃদয় মন্দিরে কেন ওই কথা আপনি নেবেন, জীবন আপনার সুন্দর করবেন, তবে আপনার কৃষ্ণ নাম শোনা সার্থক হয়ে যাবে।